আজকের ভিডিওতে মানচিত্র অভিক্ষেপের শ্রেণীবিভাগ, ধর্ম ও ব্যবহারগুলো সম্পর্কে আলোচনা করব। শুরুতে মানচিত্র অভিক্ষেপ কাকে বলে সেটা একটু জেনে নিই। ভূগোলকের সমাক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকাকে কোনো নির্দিষ্ট তলে, যেমন কাগজ, যথাযথ ও শ্রেণীবদ্ধভাবে স্থানান্তর করাকে মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন বলা হয়। মানচিত্র অভিক্ষেপকে বিভিন্নভাবে শ্রেণীবিভক্ত করা হয়ে থাকে। এবারেতে সেইগুলো সম্পর্কে এক এক করে দেখে নেব। প্রথমত দেখো, এই অভিক্ষেপ তল বা প্ল্যান অফ প্রজেকশন অনুযায়ী মানচিত্র অভিক্ষেপ কত রকমের হয়। 1 নম্বর হচ্ছে সমতলিক অভিক্ষেপ বা প্ল্যানার প্রজেকশন। কাকে বলে না, সৃজনী ভূগোলকের একটি বিন্দুতে যখন কোনো সমতল পৃষ্ঠকে স্পর্শক রূপে কল্পনা করা হয় এবং সেই মতো অক্ষরেখা ও দ্রাঘিমারেখাকে ওই তলের উপর স্থানান্তরণের মাধ্যমে অভিক্ষেপ গঠন করা হয়, তখন তাকে প্ল্যানার অভিক্ষেপ বলে। এর উদাহরণ হলো জেনিথাল নমনিক প্রজেকশন। 2 নম্বর হলো সাংখ্যক অভিক্ষেপ বা কনিক্যাল প্রজেকশন। যখন শঙ্কুপৃষ্ঠ সৃজনী ভূগোলকের একটি অথবা দুটি অক্ষ রেখাকে স্পর্শক রূপে বেষ্টন করে থাকে এবং ওই তলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলি স্থানান্তরিত হয় বা বিকশিত হয়, যে অভিক্ষেপ গঠন করে তাকে সাংখ্যক অভিক্ষেপ বলে। এর উদাহরণ সিম্পল কনিক্যাল প্রজেকশন, 1 স্ট্যান্ডার্ড বা 2 স্ট্যান্ডার্ড প্যারালাল। 3 নম্বর হলো বেলনাকৃতি অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। সৃজনী ভূগোলকে বেলন পৃষ্ঠের সঙ্গে স্পর্শক করিয়ে বা ছেদ ঘটিয়ে বেলন তলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলিকে স্থানান্তরণ করা হয়। এইভাবে গঠিত অভিক্ষেপকে বেলন অভিক্ষেপ বলে। এর উদাহরণ অবশ্যই সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এরপরে দেখো, অভিক্ষেপ নির্মাণ পদ্ধতি অর্থাৎ মেথড অফ প্রজেকশন অনুযায়ী প্রজেকশন কত রকমের হয়। প্রথমত দৃশ্যানুক অভিক্ষেপ বা পার্সপেক্টিভ প্রজেকশন। একটি নির্দিষ্ট উৎস বিন্দু থেকে আলোক রশ্মির বিচ্ছুরণের ফলে কোনো তলের উপর স্বচ্ছ ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকা প্রতিস্থাপিত হয়ে যে অভিক্ষেপ গঠন করে তাকে দৃশ্যানুক অভিক্ষেপ বা পার্সপেক্টিভ প্রজেকশন বলে, যেমন জেনিথাল নমনিক প্রজেকশন। 2 নম্বর হলো প্রায় দৃশ্যানুক অভিক্ষেপ বা সেমি পার্সপেক্টিভ প্রজেকশন। যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য যখন এক শ্রেণীর ছেদ রেখাগুলিকে, ধরা যাক এটা সমাক্ষরেখা বা অক্ষরেখা, আলোর উৎসের মাধ্যমে অর্থাৎ জিওমেট্রিকভাবে এবং অন্য শ্রেণীর ছেদরেখাগুলিকে, যেমন ধরা যাক দ্রাঘিমা রেখা, অন্যভাবে সেটা গাণিতিকভাবেও হতে পারে, কোনো তলের উপর প্রতিস্থাপন করে অভিক্ষেপ গঠন করা হয়, তখন তাকে প্রায় দৃশ্যানুক অভিক্ষেপ বলে। এর উদাহরণ হলো এই সিম্পল কনিক প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল। এরপরে দেখো অদৃশ্যানুক অভিক্ষেপ বা নন পার্সপেক্টিভ প্রজেকশন। নির্দিষ্ট কিছু ঈপ্সিত উদ্দেশ্য পূরণে সক্ষম এমন একটি সুনির্দিষ্ট নীতি অনুযায়ী আলোর যে কোনো উৎস ছাড়াই যখন কোনো অভিক্ষেপ তলের উপর এই গ্রাটিকিউল আঁকা হয়, গ্রাটিকিউল হলো অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার মাধ্যমে তৈরি হওয়া যে জালিকা, সেইটা, তখন তাকে এই অদৃশ্যানুক অভিক্ষেপ বলে। এর উদাহরণ হলো বন প্রজেকশন। এরপরের যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে প্রচলিত অভিক্ষেপ বা কনভেনশনাল প্রজেকশন। এর সংজ্ঞা যেটা বলা হয় যে নির্দিষ্ট উৎস পূরণ করতে আলোর উৎস ছাড়াই এবং বিকাশযোগ্য তল ছাড়াই পুরোপুরি গাণিতিক পদ্ধতি অনুসরণ করে গ্রাটিকিউল আঁকা হলে তাকে প্রচলিত বা কনভেনশনাল অভিক্ষেপ বলে, যেমন মলয়েড প্রজেকশন। এরপরে দেখো আরেকটা রয়েছে প্রজেকশনের শ্রেণীবিভাগের ভিত্তি, সেটা হচ্ছে এই ধর্ম সংরক্ষণ অর্থাৎ প্রিজার্ভেশন অফ প্রপার্টিস, অর্থাৎ মানচিত্র অভিক্ষেপের ধর্ম সংরক্ষণ অনুযায়ী মানচিত্র অভিক্ষেপ বেশ কয়েকটি ভাগে বিভক্ত। প্রথম হলো সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ বা হোমোলোগ্রাফিক প্রজেকশন। যে মানচিত্র অভিক্ষেপে একটি নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল সবসময় সৃজনী ভূগোলকের ওই একই অংশের অর্থাৎ অনুরূপ অংশের ক্ষেত্রফলের সমান বা ক্ষেত্রফলের সঙ্গে তুলনীয়, তাকে সমক্ষেত্রফল বিশিষ্ট বা হোমোলোগ্রাফিক বা ইকুইভ্যালেন্ট অভিক্ষেপ বলে, যেমন সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এরপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে সমাকৃতি অভিক্ষেপ বা অর্থোমরফিক প্রজেকশন। এক্ষেত্রে দেখো যেটা বলা হয় সেটা হচ্ছে যে অভিক্ষেপে কোনো একটি
অতি ক্ষুদ্র অংশের আকৃতি সৃজনী ভূগোলকের ওই একই অংশের আকৃতির সঙ্গে সঠিকভাবে তুলনীয় হয় তাকে সমাকৃতি অভিক্ষেপ বলে। এর উদাহরণ হচ্ছে মার্কেটার প্রজেকশন। এরপর দেখো রয়েছে দিগংশীয় অভিক্ষেপ বা অ্যাজিমুথাল প্রজেকশন। এর সংজ্ঞা যেটা বলা হয় যে অভিক্ষেপের কেন্দ্রে যে কোনো সরল রেখা ও নির্দেশকারী দ্রাঘিমা রেখার মধ্যে উৎপন্ন কোণ এবং সৃজনী ভূগোলকের অনুরূপ মহাবৃত্ত ও দ্রাঘিমা রেখার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ যথার্থ এক থাকে তাকে এই দিগংশীয় অভিক্ষেপ বলে বা অ্যাজিমুথাল প্রজেকশন বলে। এর উদাহরণ হচ্ছে জেনিথাল নমনিক প্রজেকশন। এরপর দেখো আরেকটা রয়েছে, সেটা হচ্ছে সমদূরবর্তী অভিক্ষেপ বা ইকুইডিস্ট্যান্ট প্রজেকশন। এর সংজ্ঞা যেটা বলা হয় যে অভিক্ষেপে একটি অথবা দুটি বিন্দু থেকে সব দিকের দূরত্ব সৃজনী ভূগোলকের উপর অনুরূপ দূরত্বের সঙ্গে সর্বদা সমান হয় তাকে সমদূরবর্তী অভিক্ষেপ বলে। এর উদাহরণ হলো জেনিথাল ইকুইডিস্ট্যান্ট প্রজেকশন। এরপরে আসি মানচিত্র অভিক্ষেপের ধর্ম বা প্রপার্টিজ সম্পর্কে। এবার দেখো এই মানচিত্র অভিক্ষেপের যে ধর্ম হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধর্মের ক্ষেত্রে যেটা বলা হয় মানচিত্র অভিক্ষেপে সেটা হচ্ছে যে মানচিত্রের অন্তর্নিহিত গুণ বা বৈশিষ্ট্যকে মানচিত্র অভিক্ষেপের ধর্ম বলা হয়। একমাত্র ভূগোলকে পৃথিবীর কোনো দেশের আকৃতি, ক্ষেত্রফল, দুটি স্থানের মধ্যে দূরত্ব, দিক বা অভিমুখ অর্থাৎ শেপ, এরিয়া, ডিস্টেন্স এবং ডাইরেকশন সঠিকভাবে বজায় থাকে। কিন্তু সমগ্র ভূগোলক বা এর অংশবিশেষকে মানচিত্র অভিক্ষেপের মাধ্যমে উপস্থাপন করলে অর্থাৎ ত্রিমাত্রিক ভূগোলক যখন দ্বিমাত্রিক অবস্থায় রূপান্তরিত হয় তখন কোনো মানচিত্রের উল্লেখিত চারটি অন্তর্নিহিত বৈশিষ্ট্য একই সঙ্গে সঠিকভাবে বজায় রাখা সম্ভব হয় না। এই জায়গাটা একটু বোঝার আছে। দেখো মানচিত্র অভিক্ষেপের ধর্ম প্রধানত চারটে। একটা এই আকৃতি বা শেপ, ক্ষেত্রফল বা এরিয়া, দুটি স্থানের মধ্যে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স, আর দিক বা ডাইরেকশন। শেপ, এরিয়া, ডিস্টেন্স আর ডাইরেকশন, এই চারটে ধর্ম শুধুমাত্র এই ত্রিমাত্রিক যে ভূগোলক হয় যে গ্লোব তাতেই একমাত্র বজায় থাকে। কিন্তু যখনই আমরা এই ত্রিমাত্রিক ভূগোলককে কোনো অংশকে মানচিত্র অভিক্ষেপের মাধ্যমে যখন আমরা এই মানচিত্র অভিক্ষেপের মাধ্যমে যখন আমরা উপস্থাপন করি অর্থাৎ ত্রিমাত্রিক তল থেকে যখন আমরা এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাকে যখন একটা দ্বিমাত্রিক তলে উপস্থাপন যখন করছি অর্থাৎ মানচিত্র অভিক্ষেপটা যখন আমরা আঁকছি তখন কিন্তু এই মানচিত্র অভিক্ষেপের চারটে যে প্রধান ধর্ম এই চারটে ধর্ম কিন্তু বজায় থাকে না, সঠিকভাবে বজায় রাখা সম্ভব হয় না। এটা মানচিত্র অভিক্ষেপের একটা সীমাবদ্ধতা বলতে পারো। তবে স্কেলের বিভিন্ন রকম পরিবর্তন বা বিচ্যুতি ঘটিয়ে এই শেপ, এরিয়া, ডিস্টেন্স ও ডাইরেকশন এই চারটি ধর্ম বা গুণকে মানচিত্র অভিক্ষেপে ধরে রাখা যেতে পারে। তবে কোনো মানচিত্র অভিক্ষেপে একসঙ্গে দুটির বেশি ধর্ম বজায় রাখা সম্ভব হয় না। এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানচিত্র অভিক্ষেপে এই যে চারটে ধর্ম বজায় রাখতে গেলে এই বিভিন্ন রকম স্কেলের পরিবর্তন বা বিচ্যুতি ঘটাতে হয়। কিন্তু সব রকম ঘটানোর পরেও দেখা যায় যে দুটোর বেশি এই ধর্মকে সঠিকভাবে বজায় রাখতে পারা যায় না মানচিত্র অভিক্ষেপে। আর এক্ষেত্রে যেটা বলা যায় যে এই যে অভিক্ষেপে এই আকৃতি এবং ক্ষেত্রমান মানে যে কোনো অভিক্ষেপে এই আকৃতি এবং ক্ষেত্রমান একই সঙ্গে কখনোই বজায় রাখা যায় না। নয় আমাকে এই আকৃতির দিকটাকে দেখতে হবে, তাহলে ক্ষেত্রমান বা এরিয়া ঠিক থাকবে না। আর যদি আমি ক্ষেত্রমান বা এরিয়ার দিকটা দেখি তাহলে আকৃতি ঠিক থাকবে না। অর্থাৎ এই দুটো ধর্মকে কোনোভাবেই একসঙ্গে বজায় রাখা যায় না, নয় শেপ বজায় রাখতে হবে না হলে এরিয়া বজায় রাখতে হবে। তো এইটাই হলো মানচিত্র অভিক্ষেপের যে ধর্ম, যে প্রপার্টিস সেইটা। এবারে সবশেষে আসি মানচিত্র অভিক্ষেপের ব্যবহার। তো কোন কোন জায়গায় এই মানচিত্র অভিক্ষেপ আমাদের কাজে লাগে। প্রথমত দেখো এই নৌ ও বিমান পরিবহন এবং দিক নির্ণয়, অর্থাৎ এই যে মার্কেটর প্রজেকশন বলে যে প্রজেকশনটি আছে
এই মার্কেটর প্রজেকশনের মতো সঠিক দিক প্রদর্শনকারী অভিক্ষেপ ব্যবহার করে দিকচক্র রেখা বা সমদিক রেখা, এটাকে এই লক্সোড্রম বা রাম লাইন বলা হয়ে থাকে, তো নির্ধারণ করা হয়, যা নাবিক ও বৈমানিকদের সঠিক পথ ধরে জাহাজ ও বিমান চালাতে সাহায্য করে। অর্থাৎ সমুদ্রপথে যারা জাহাজ নিয়ে যায় বা আকাশপথে যারা বিমান নিয়ে যায়, অর্থাৎ নাবিক এবং যারা এরোপ্লেনের চালক হয়, বিমান চালক, তাদের ক্ষেত্রে এই যে দিকটা মানে দিক নির্ণয় এই মার্কেটর অভিক্ষেপ ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো বিশ্বের সম্পদ ও বৈচিত্র্যের বিতরণ প্রদর্শনে, অর্থাৎ এই সমক্ষেত্রফলযুক্ত অভিক্ষেপ, যেমন দেখো এই মলয়েড যেটা রয়েছে বা সাইনোসয়েডাল যে প্রজেকশন আছে, ব্যবহার করে সমগ্র বিশ্বের জনসংখ্যার বন্টন, বনভূমি, শস্য উৎপাদন, জলবায়ু অঞ্চল এবং প্রাকৃতিক সম্পদের সঠিক বন্টনমূলক মানচিত্র তৈরি করা হয়ে থাকে। আর একটা বৈশিষ্ট্য ব্যবহার দেখো যেটা রয়েছে, সেটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা ও ভূ সংস্থানিক মানচিত্র নির্মাণে। অর্থাৎ এই পলিকনিক যে প্রজেকশন হয়, পলিকনিক বা ট্রানভার্স মার্কেটর প্রজেকশন ব্যবহার করে কোনো নির্দিষ্ট দেশ বা রাজ্য বা সার্ভে অফ ইন্ডিয়ার এই ভূ সংস্থান সংক্রান্ত, মানে এই যে ভূ বৈচিত্র্যসূচক যে মানচিত্র হয়, অর্থাৎ এই টোপোগ্রাফিক্যাল যে মানচিত্র তৈরি করা হয়, যা প্রশাসনিক কাজ ও নগর পরিকল্পনার জন্য অত্যন্ত সাহায্য করে থাকে। 4 নম্বর দেখো মেরু অঞ্চলের মানচিত্রায়নে, অর্থাৎ এই পোলার জেনিথাল যে প্রজেকশন যেটা হয়, এই পোলার জেনিথাল প্রজেকশনের মাধ্যমে সুমেরু ও কুমেরু অঞ্চলের সঠিক মানচিত্র অঙ্কন করা যায়। সেখানকার বরফের ব্যাপ্তি পর্যবেক্ষণ এবং মেরু অঞ্চলের উপর দিয়ে সংক্ষিপ্ততম বিমানপথ চিহ্নিত করা হয়ে থাকে। সবশেষে দেখো জিআইএস ও আধুনিক জিপিএস প্রযুক্তিতে এই আধুনিক গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ জিপিএস এবং জিআইএস সফটওয়্যারে এই ইউটিএম অর্থাৎ ইউনিভার্সাল ট্রানভার্স মার্কেটর অভিক্ষেপ ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানের নিখুঁত স্থানাঙ্ক অর্থাৎ কোঅর্ডিনেটস ও অবস্থান নির্ণয় করা যায়। এই হলো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।